নমস্কার। 2026 সালের মে মাস, মিথুন রাশি, মিথুন লগ্ন, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন জেমিনি এবং যাদের চন্দ্র রাশি বা মুন সাইন মিথুন, তাদের জন্য মূলত এই ভিডিওটি। 2026 সালের মে মাস এবং মে মাসের মাসভিত্তিক রাশিফল। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের মে মাস কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য কি থাকছে, সময় তাদের কতটা অনুকূলে বা সময়ের বৈপরীত্য মুখ বা সময়ের বিপরীতমুখী কেমন থাকছে, কোয়ালিটি অফ টাইম সময়ের গুণগত বৈশিষ্ট্য এই মাস আপনাকে কতটা ফেভার দেবে, কতটা এগেনস্টে থাকবে, তা নিয়ে বন্ধুরা আজকের আমার আলোচনার মূল বিষয়বস্তু। মে মাসের 2026 সালের মে মাসের মিথুন রাশি, মিথুন লগ্নের সাপেক্ষে যেটা আমাদের মাসিক রাশিফল বলতে গেলে প্রথম দেখতে হবে তা হচ্ছে গ্রহগত অবস্থান। মিথুন রাশি, মিথুন লগ্নের সাপেক্ষে 2026 সালের মে মাসে রবি থাকছে মিথুন লগ্ন, মিথুন রাশির সাপেক্ষে 11th হাউস, তাদের আয়ের ঘর। সেখানে 15 তারিখ অবধি রবির অবস্থান এবং 15 তারিখ থেকে তাদের সেকেন্ড হাউস অর্থাৎ মাফ করবেন 12 হাউস অর্থাৎ দ্বাদশ ঘরে, ব্যয়ের ঘরে প্রবেশ করছে। তাহলে এর ফলাফল কি? হঠাৎ আয়ের থেকে ব্যয় বাড়বে, খরচ বাড়তে পারে। মঙ্গল কর্কট রাশিতে থাকবে, যেটা মিথুন রাশি, মিথুন লগ্নের সেকেন্ড হাউস। তার ফলে অর্থ, পরিবারে উত্তেজনা, হঠাৎ খরচের যোগ। বুধ থাকছে, যেটা আপনার লগ্নের অধিপতি বা রাশির অধিপতি, ইম্পর্টেন্ট প্ল্যানেট মার্কারি বা বুধ থাকবে মেষ রাশি অর্থাৎ আপনার লাভের ঘরে এবং কিছুদিন রেট্রোগেট বা বক্রী অবস্থায় থাকবে। সেখানে আপনার আয় আসবে, কিন্তু যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে এবং আয় কিন্তু বুধ আপনার এনে দেবে। বৃহস্পতি দেবগুরু মাসের শুরুতে আপনার 12 হাউস অর্থাৎ বৃষ রাশি 14 থেকে 15 মে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। ভাগ্যের উন্নতি, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। শুক্র থাকবে মিথুন রাশিতে আপনার ফার্স্ট হাউসে, আপনার রাশি এবং লগ্নে। এই থাকার ফলে আকর্ষণ, সম্পর্ক ও ব্যক্তিত্বের উন্নতি বা প্রগতি ঘটবে। শনি মীন রাশি অর্থাৎ 10th হাউসে পুরো মাসটাই থাকবে। তার ফলে আপনার কর্মক্ষেত্রের চাপ এবং দায়িত্ব বৃদ্ধি পাবে। রাহু মীন রাশিতে 10th হাউসে থাকার ফলে কেরিয়ারে হঠাৎ পরিবর্তন বা নতুন সুযোগ আপনার সামনে এসে যেতে পারে। কেতু থাকবে কন্যা রাশিতে, যার জন্য মানসিক অশান্তি, ঘর বাড়ি নিয়ে দুশ্চিন্তা ইত্যাদি তৈরি হতে পারে। তো বন্ধুরা, এইবার আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা যদি শরীর স্বাস্থ্য নিয়ে দেখি, মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করার জন্য গলা, মুখ, দাঁত বা খাদ্য নালীতে একটা সমস্যা বা আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। তাই তেল, ঝাল, মশলা জাতীয় খাবার খেলে আপনার গ্যাস, অ্যাসিডিটির প্রবণতা বাড়বে। চোখ জ্বালা, রাতে ঘুম না হওয়া, দুর্বলতা, ক্লান্তি, এনার্জি ইত্যাদি কিন্তু আপনাকে বিড়ম্বনায় অতি অবশ্যই ফেলবে। শনি আর রাহু দশম ঘরে থাকার জন্য অতিরিক্ত কাজের চাপ, মানসিক ক্লান্তি, মানসিক অস্থিরতা, স্ট্রেস, মাথা যন্ত্রণা ইত্যাদি হতে পারে। শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারে। আসছে আপনার অর্থ। বুধ একাদশে থাকার ফলে ইনকামের তো নতুন সুযোগ আসবে। ব্যবসা বাণিজ্যে, কমিউনিকেশন, অনলাইন কাজ থেকে লাভ হতে পারে। তবে বুধের বক্রী থাকায় তার প্রভাব কি পড়বে না, আপনার পেমেন্ট গুলো দেরি করে পাওয়া, হিসাবের গন্ডগোল হওয়া ইত্যাদির প্রবণতা কিন্তু দেখা যাবে। ব্যয়, যেহেতু রবি
আপনার দ্বাদশ ঘরে রয়েছে, অর্থাৎ ব্যয়ের ঘরে 15ই মের পর থেকে, তাই হঠাৎ খরচ বৃদ্ধি পাবে। কিসের কোন ক্ষেত্রে? মেডিকেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, শরীর স্বাস্থ্য, হেলথ ইত্যাদির ব্যাপারে কিন্তু অপ্রয়োজনীয় খরচের মাত্রা বৃদ্ধি পাবে। আর মঙ্গল দ্বিতীয় ঘরে থাকার জন্য তাড়াহুড়ো করে টাকা খরচ করার প্রবণতা কিন্তু বাড়বে। সেভিংস বা সঞ্চয়, সেভিংস ধরে রাখা একটু কঠিন হবে, টাকা আসবে কিন্তু দ্রুত বেরিয়ে যাবে। এবার আসছি যারা প্রেম প্রীতি ভালোবাসা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু আকর্ষণ বাড়বে। শুভ হলেও আপনাদের মধ্যে একটা ছোটখাটো ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তবে যারা বিবাহিত জীবনে আছেন তাদের কিন্তু মিশ্র ফল পাবেন, অর্থাৎ খুব ভালোও না আবার খুব খারাপও না। যারা মামলা মোকদ্দমা লিটিগেশনের মধ্যে রয়েছেন, সেই মামলা মোকদ্দমা কিন্তু এই মে মাসে ধীরে চলবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মে মাসে কিন্তু কোনো বড় রেজাল্টের আপনারা আশা করতে পারবেন না। সন্তান ভাব, সন্তান ভাব নিয়ে সন্তানের জন্য আপনার চিন্তা এবং খরচ বৃদ্ধি পাবে। তবে এ মাসের শেষের দিকে লাস্ট উইকে কিন্তু সুখবরের যোগ দেখা যাচ্ছে সন্তানকে নিয়ে। যারা কনসিভ করবেন বলে ভাবছেন, এ মাসের 3rd এবং 4th উইক কিন্তু অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা বা কনসিভ করার জন্য শুভ সময়। যারা পেরেন্টস পিতামাতা অলরেডি যাদের সন্তান আছে, তাদের কিন্তু সন্তানের চিন্তা, পড়াশোনা, অমনোযোগিতা এবং সন্তানের সঙ্গে একটা দূরত্ব, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। তাদের সঙ্গে সন্তানের সঙ্গে বাক্যের, মনের এবং ফিজিক্যালি ডিস্টেন্স তৈরি হতে পারে। যাদের পিতামাতা আছে, বৃদ্ধ পিতামাতা, মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা মে মাসে দেখা যাবে। পিতার সঙ্গে মতানৈক্য, মতভেদ তৈরি হতে পারে, সম্পর্ক হানি হতে পারে। যারা স্টুডেন্টস, বিদ্যার্থী, শিক্ষার্থী, তাদের এ মাসে দেখা যাবে চাঞ্চল্য, অস্থিরতা, অমনোযোগিতা, কঠোর পরিশ্রম, মেধা, মেরিটের মাধ্যমে কনসিস্টেন্সি রাখলে তবেই কিন্তু তারা বিদ্যায় শুভ ফল পাবে। যারা সরকারি চাকরি করছেন বা বেসরকারি চাকরি করছেন, সেক্ষেত্রে কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু কর্মের ক্ষেত্রে অতিরিক্ত চাপ আপনারা দেখতে পাবেন বা অনুভব করতে পারবেন। তবে আপনাদের সামনে নতুন সুযোগ আসবে, অনেক স্ট্রাগল করে তবে কিন্তু সেই সুযোগ আপনারা পেতে পারেন। সম্পত্তি, মে 2026 মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের সম্পত্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কারণ কি, কোনো সিদ্ধান্ত যদি আপনারা নেন তাহলে মে মাসের পরে নেওয়াটাই উচিত। তবে 5th মের পরে সম্পত্তির ব্যাপারে ভেবে চিনতে কাগজপত্র সইসাবত করা, সম্পত্তির কাগজপত্র ভালো করে চেক করে নিয়ে তবেই সম্পত্তি কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটাই শ্রেয়। যারা ডাক্তার, তাদের কর্ম অনেক বাড়বে, কর্মে প্রেসার থাকবে, আয় মাঝারি হবে। যারা লয়ার, তাদের কেস স্লো চলবে, তবে ধৈর্য রাখলে কিন্তু স্মুথলি কেসটি সলিউশন হবে। যারা শিক্ষক, তাদের মেধা, মেরিট মাধ্যমে তাদের সম্মান বৃদ্ধি হবে। আয়ের ক্ষেত্রে একটা স্থিতিশীলতা এ মাসে দেখা যাচ্ছে। যারা সৃষ্টিশীল জগতের মানুষ, তাদের নতুন এই মাস তাদের জন্য অত্যন্ত শুভ। একটা নতুন আইডিয়া, ভালো গ্রোথ, দূরযাত্রা এবং অতিরিক্ত কর্মের জন্য রেসলেস পরিস্থিতি তৈরি হওয়ার ফলে তাদের স্বাস্থ্যের অবনতি কিন্তু হতে পারে। যারা মানি মার্কেটে আছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ব্যাংক, ইন্স্যুরেন্স, ইত্যাদি জায়গায় যারা অর্থ বিনিয়োগ করেন, তাদের ক্ষেত্রে বলবো মে মাসটা খুব একটা লাভদায়ক না। মানি ইনভেস্ট করার ক্ষেত্রে বুদ্ধি, বিবেচনা ও সৃষ্টিশীলতার সঙ্গে গঠনমূলক চিন্তা ভাবনা করে অর্থ বিনিয়োগ করুন, ঝুঁকি তাহলে কম হবে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি বিজনেসে রয়েছেন বা কর্মরত কর্মী, তাদের মাঝারি লাভ, কাস্টমার বাড়বে ধীরে ধীরে 5th মের পর থেকে। ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর জন্য যারা আছেন,
তাদের অতিরিক্ত ভালো সময় এই মে মাস। নতুন নতুন বুকিং পাবেন, ট্রাভেল যোগ হবে, আয় বাড়বে, উন্নতি বাড়বে। যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য হঠাৎ ভ্রমণ যোগ তৈরি হবে এবং তার সাথে সাথে কিন্তু অতিরিক্ত খরচও বৃদ্ধি পাবে। বিদেশ ও দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। শুধু ভ্রমণ পিপাসু মানুষের জন্য নয়, যারা জব সার্চ করছিলেন তাদের জন্য কিন্তু জন্মস্থান থেকে দূরে জব প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বা যারা হায়ার এডুকেশন করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু দূর যাত্রা বা বিদেশ যাত্রার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের মে মাসে প্রচন্ড চাপের সঙ্গে থাকতে হবে, তাদের দায়িত্ব বাড়বে, নতুন সুযোগ আসতে পারে। তো মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে আমি একটা কথাই বলবো, তার আগে বলে দিই আপনাদের মে মাসে কিছু রং আপনাদের প্রতিকার হিসাবে দারুণভাবে কাজে লাগবে। যেমন সবুজ রং, হালকা হলুদ রং, কয়েকটি সিগনিফিকেন্ট ডেট যা আপনার জন্য অত্যন্ত উপকারী, তা হলো 5 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 23 তারিখ ও 27 তারিখ। এক কথায় বা সারসংক্ষেপ হিসেবে যদি বলি, মে 2026 মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল বয়ে নিয়ে আসছে। শুরুতে চাপ থাকলে শেষে কিন্তু উন্নতির ইঙ্গিত আমরা পাচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা যদি গঠনমূলক চিন্তা ভাবনা করে স্বাস্থ্যের দিকে, খরচের দিকে এবং বৃদ্ধ পিতামাতা স্বাস্থ্যের দিকে যদি নজর রাখেন, খান পান আহার বিহারে যদি যত্ন নেন, তাহলে অনায়াসেই এই মাসটিকে ব্যালেন্স করে আপনারা এগোতে পারবেন। নমস্কার, জয় মাতা।